দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করেছি, বিশেষ করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি আগের ভিডিওগুলোতে, এবং ডেসিমেল সংখ্যা অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাকেও ডেসিমেলে রূপান্তর করেছি। কিন্তু এখন আমরা যে কাজটি করব, যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাগুলোকে পরস্পরের মধ্যে কীভাবে বিনিময় করতে হয় বা রূপান্তর করতে হয় সেই বিষয়টা আজকে আমরা জানব। শুরুতে আমরা বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। যেমন ধরো একটি সংখ্যা যদি আমরা নেই 11101.1011, এই একটা সংখ্যা যদি আমরা বাইনারি সংখ্যা, এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এই পদ্ধতিতে যে কাজটা করব, আমরা এখানে সংখ্যাটা লিখব, এই সংখ্যাটা হুবহু লিখে নেব 11101.1011। এখন দেখো এখানে কিন্তু দশমিকের আগে কিছু সংখ্যা আছে, দশমিকের পরে কিছু সংখ্যা আছে। দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা 3 বিট করে, আমরা যদি অক্টালের হচ্ছে 3 বিট করে নিতে হয়, 3 বিট, এবং এখানে মানে দুইটি সংখ্যা আছে, বাম পাশে একটা 0 দিয়ে 3 বিট করে নিব, আবার ডান পাশেও 3 বিট করে নেব, এবং একটা 1 বাকি থাকে, তার ডান পাশে আবার দুটি 0 বসিয়ে দেব। তাহলে আমাদের 011 মানে কত হচ্ছে 11 সমান আমরা জানি কত 3, মানে 3, মানে 101, অর্থাৎ 101 সমান হচ্ছে কত 5, 101 সমান 5, আবার 100 সমান হচ্ছে 4। এটা আমরা কিভাবে হিসাব করি? আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করি তখন আমরা একবার একটা দেখেছিলাম, যে সূত্র দেখিয়েছিলাম 1 2, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। দেখো আমাদের একটা দেখাই যে 101, তাহলে 101 অর্থাৎ কোন সংখ্যার উপরে 1 আছে? দেখো 1 আছে 4 এবং 1 এর উপরে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5। এই যে 5 লিখলাম। এইভাবে আমরা সংখ্যাগুলো বের করতে পারি। আবার অনেকে আবার মুখস্থও করে নেয়। তো এই সংখ্যাটা বের হলো, তাহলে আমরা লিখব 54 বেস হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের অক্টালের আনসার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। আমরা অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। আমরা অক্টাল থেকে করব বাইনারি। আমরা আগে যা করেছিলাম তার বিপরীতটা করব, অক্টাল থেকে বাইনারি। তো অক্টাল সংখ্যা 1 2 3.45 একটা অক্টাল সংখ্যা আমরা নিলাম। অক্টাল সংখ্যা, তাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন অক্টাল সংখ্যাটা কি? 1 একটু ফাঁক করে আমরা লিখব 1, 1 এর ডাবল হচ্ছে 2, যাতে 3 বিট করে সংখ্যা লেখা যায় 3.45। এখন যদি আমরা চিন্তা করি 1 এর মান কত, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান কত 10। তো 1 এর বাইনারি মান 1, আমাকে 3 বিট করতে হবে, বাম পাশে দুটি 0 বসিয়ে দেব। 2 এর বাইনারি মান হচ্ছে কত 10, বাম পাশে একটা 0 বসিয়ে দেব। 3 এর বাইনারি মান হচ্ছে 11, বাম পাশে একটা 0 বসিয়ে দেব। 4 এর বাইনারি মান হচ্ছে 100, এখানে 3 বিট আছে, কোনো সমস্যা নাই। এখানে 5 সমান হচ্ছে 101, এখানেও 3 বিট আছে। সুতরাং আমরা কি লিখব? 001001011 দশমিক কত আছে 100101। এ হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি